বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি যে দুটি কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন জীবজন্তু এবং মানুষকে তার ইন্তেকালের বিষয়টি গোপন রেখেছেন। আপনার অবগতির জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। কোনো গবেষণা ছাড়াই যে সত্যকে মেনে নিতে হয় সেটি হলো মৃত্যু। কেননা সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তারপর তোমরা আমারই কাছে ফিরে আসবে। মৃত্যু থেকে পালিয়ে বেড়ানোর সুযোগ কারণেই কোনো আশ্রয় নেই। সময় হলেই তা সামনে এসে হাজির হবে, কোনো প্রয়োজন পূরণের সুযোগ দেবে না। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 78 নম্বর আয়াতে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদাহ। তোমরা যেখানেই থাকো নির্দিষ্ট সময়ে মৃত্যু তোমাদের খুঁজে বের করবেই, চাই তোমরা সুরক্ষিত কোনো দুর্গে বা কোনো গর্তে লুকিয়ে থাকো। তার ওই সত্যতা আমরা চোখের সামনে প্রতিনিয়ত দেখতে পাই। যারা হাসপাতালের বেডে অসুস্থ হয়ে কাতরাতে কাতরাতে মৃত্যুবরণ করতেছে তাদের কথা বাদই দিলাম। কত সুস্থ সবল মানুষ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুবরণ করে। আবার অনেকেই হার্ট অ্যাটাক বা সেরকম মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে, যেখানে মানুষের কোনো কন্ট্রোল নাই। যে কোনো নিকট আত্মীয় বা আপনজন তাকে এমন মৃত্যু থেকে বাঁচাতে পারে না। মানুষ শুধু বলা বলি করতে পারে, এই সুস্থ মানুষটি হার্ট অ্যাটাকে দুনিয়া থেকে চলে গেল। আসলে এটাই মৃত্যু, এমনই তার আচরণ। আজ পর্যন্ত এমন কোনো প্রযুক্তি আবিষ্কার হয়নি যা কথা বলে দিতে সক্ষম যে এই মানুষটি কত সময় জীবিত থাকবে বা তার হায়াত কতদিন। বিজ্ঞান ও প্রযুক্তি আজ কতই উন্নতি সাধন করেছে। মানুষ চাঁদে পৌঁছে গেছে, মঙ্গল গ্রহে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, অনেক দূরের নক্ষত্র, গ্রহ ও গ্যালাক্সিগুলোর খবর নিচ্ছে। কিন্তু এমন কোনো প্রযুক্তি আবিষ্কৃত হয়নি যা সবচেয়ে কাছে থাকা বস্তু এই মানুষের তত্ত্ব বলতে পারে। সে কতদিন দুনিয়ায় বাঁচবে এবং কখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, অথচ তা পূর্ব থেকেই লিখিত বা পূর্ব থেকেই নির্ধারিত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 145 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। অর্থাৎ কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো লেখাই আছে। আসলে আল্লাহ তাআলা দুটি কারণেই মৃত্যুর বিষয়টি মানুষের কাছ থেকে গোপন রেখেছেন। এর প্রথম কারণ হলো, আল্লাহ তাআলা ইচ্ছা করলেই মানুষকে তার মৃত্যুর খবর দিতে পারতেন, কিন্তু বিশেষ হিকমতে ও বিশেষ কারণে মৃত্যুর সময়টিকে মানুষের জ্ঞান সীমার বাইরে রেখেছেন। আসলে তিনি দেখতে চান এই লোভনীয় দুনিয়ার দুকার বিপরীতে মৃত্যুর কথা ভেবে খেয়ে খেয়ে আল্লাহকে ভয় করে এবং কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির কথা ভেবে খেয়ে খেয়ে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে। সে কথারই প্রতিধ্বনি কোরআনে দেখা যায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 7 নং আয়াতে বলেছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। পৃথিবীতে যা কিছু আছে আমি তা মানুষের জন্য শোভা বানিয়েছি, যেন আমি পরীক্ষা করতে পারি মানুষের মধ্যে আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠ। অর্থাৎ এ দুনিয়ার চাকচিক্যের বিপরীতে কে ভালো কাজ করে এবং কে এই চাকচিক্যের মাঝে জড়িয়ে পড়ে মন্দ কাজে লিপ্ত হয়ে যায়। মোট কথা, দুনিয়া একটি পরীক্ষা কেন্দ্র। মানুষকে পরীক্ষা করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর দিন তারিখ মানুষের জ্ঞান সীমা থেকে গোপন রেখেছেন। আর দ্বিতীয় কারণ হচ্ছে, যদি মৃত্যুর দিন তারিখ সম্পর্কে মানুষ আগেই জানত, তাহলে মানুষের জীবনের গতি ঠিক থাকতো না, প্রতিটি দিনই মানসিক যন্ত্রণায় থাকতে হতো। এই কথা ভেবে যে আরও একটি দিন জীবন থেকে কেটে গেল, আমার জীবনের হায়াত থেকে আরও একটি দিন শেষ হয়ে গেল। তাছাড়াও মানুষ তার বাবা মা, ভাই বোন, স্ত্রী সন্তানের মৃত্যু সম্পর্কেও সে আগে জানত।
এবং এই জানার ফলে ঘরবাড়ি তৈরি, পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব, লেখাপড়ার প্রয়োজনীয়তা অনুভব করত না। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য কিছুরই গুরুত্ব থাকতো না। এক কথায় মানুষ অসুস্থ জীবন যাপন করত। ঘর সংসার করার একটি পরিকল্পিত চিন্তাও মাথায় আসতো না। মোট কথা, সম্পূর্ণ পৃথিবীটাই অচল হয়ে যেত। তখন হয়তো মানুষ এই আফসোস করত, কেন মৃত্যুর সময়টি গোপন রাখা হলো না আমাদের কাছ থেকে। কিন্তু আমরা হাদিস শরীফে দেখতে পাই, মানুষের সুখের দুব্রুর মাঝখানেই মৃত্যুর দিন তারিখ লেখা আছে, তবে মানুষ তা দেখতে পায় না। মৃত্যুর সময় গোপন হওয়ার কারণে মানুষ মনে করে সে দীর্ঘজীবী হবে, এমনকি অনেকেই মৃত্যুর কথা ভুলেও যায়। এক পর্যায়ে দুনিয়ার পেছনে নিজেকে ডুবিয়ে রাখে। যদিও মৃত্যুর কথা স্মরণ করে ভালো কাজের প্রতি অগ্রসর হওয়া উচিত ছিল। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয়। মানুষকে অন্তত এই জ্ঞান দেওয়া হয়েছে যে তাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। পশু পাখি তাও জানে না। মনীষীরা বলেছেন, যদি এসব প্রাণী জানতো যে তাদের একদিন মরতে হবে, তাহলে তারা মৃত্যুর চিন্তায় কঙ্কাল হয়ে যেত, আর এর ফলে মানুষের রিজিকের ঘাটতি দেখা দিত। কারণ আল্লাহ তাআলা পশু পাখির মধ্যে রেখেছেন মানুষের রিজিক। আল্লাহ তাআলা মানুষের প্রতি এতই মেহেরবান যে তিনি পশু পাখির মাধ্যমে তাদের রিজিকের ব্যবস্থা রেখেছেন এবং মৃত্যুর বিষয়টি তাদের থেকে গোপন রেখেছেন। এখন মানুষের কর্তব্য কি? মানুষের উচিত হলো মৃত্যুর জন্য সদা প্রস্তুত থাকা। আর মুমিন যেহেতু বিশ্বাস করে তার মৃত্যুর পরে আরেকটি জীবন আছে, সেহেতু তার কর্তব্য হলো পরলৌকিক জীবনের সুখের জন্য কাজ করা। তাদের ভাবা দরকার, আমাদের আগে যারা মৃত্যুবরণ করেছেন তাদের অনেকের খবরও খুঁজে পাওয়া যায় না। আমাদের অবস্থাও অনুরূপ হবে এবং পরবর্তীরা আমাদের খবরও খুঁজে পাবে না। একজন মুসাফির যেমন আপন ঠিকানাবিহীন পথপ্রান্তে ঘুরে বেড়ায়, তেমনি দুনিয়াতে মানুষের কোনো স্থায়ী বাসস্থান নেই। যা আছে তা কোনো স্থায়ী। দুনিয়ার ময়দানে মানুষ হলো মুসাফির। তার হায়াতের নির্ধারিত সময়ের ভেতর পুঁজি সংগ্রহ করে পথ চলতে হবে। এ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبي فقال كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وكان ابن عمر يقول إذا أمسيت فلا تنتظر الصباح وإذا أصبحت فلا تنتظر المساء وخذ من صحتك لمرضك ومن حياتك لموتك। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতের বাহু ধরে বললেন, দুনিয়াতে এমনভাবে অবস্থান করো যেন তুমি মুসাফির বা পথিক। তিনি আরো বলেন, যখন সন্ধ্যা হয়ে যায় সকালবেলার অপেক্ষা করো না, আর যখন সকাল হয়ে যায় সন্ধ্যার অপেক্ষা করো না। সুস্বাস্থ্যের দিনগুলোতে রোগব্যাধির প্রস্তুতি নাও। অর্থাৎ তুমি এখন সুস্থ আছো বলেই যা মন চায় তা করো না। তুমি অসুস্থ হলে কি করবে তার চিন্তা মাথায় রেখো, আর জীবদ্দশায় থাকাকালীন মৃত্যুর জন্য অপেক্ষা করো। অর্থাৎ জীবনটাকে খেলার চলে উড়িয়ে দিও না। মৃত্যুর পরেও জীবনের জন্য কিছু আমল সংগ্রহ করো। তাই মুমিনদের উচিত সর্বপ্রকার গর্ব, অহংকার, অন্যায়, অবিচার, পাপাচার ইত্যাদি অপকর্ম বর্জন করে স্বীয় প্রভু মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতো পরিচ্ছন্ন ও পবিত্র জীবন লাভ করা এবং আখিরাতের সুখ শান্তি কামনা করা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পরকালের সুখ শান্তির জন্য বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আমিন।